পিকচার্স কিউ হলো একটি ফেসবুক পেজ যার খ্যাতি সম্পূর্ণ বিশ্বজোড়া। এর সদস্য ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে। এখানকার বিশিষ্ট তিনজন অ্যাডমিন হলেন কৌশিক ঘটক, বুলবুলি বসু, নবনীতা রায় সরকার। পঞ্চমতম আন্তর্জাতিক উদ্বোধনী কাল অনুষ্ঠিত হল রবীন্দ্র সরোবর লেক পার্কের ঠিক উল্টো দিকে গ্যালারি গোল্ড স্টুডিওতে। গ্রুপটির বয়স প্রায় ৮ বছর এবং আনুমানিক প্রায় ৭০ জন মতো চিত্রগ্রাহক তাদের চিত্র দিয়েছেন। আসুন দেখে নিই আমাদের বিস্তারিত খবর। আমাদের এই গ্রুপটার নাম হচ্ছে পিকচার্স কিউ ওয়ার্ল্ড ওয়াইড। এই গ্রুপটা সৃষ্টি হয়েছিল ৮ বছর আগে। এটা আমাদের 5th ইয়ার অ্যানুয়াল এক্সিবিশন আমাদের গ্রুপ মেম্বারদের নিয়ে করা হয়। মেইন মোটো আমাদের গ্রুপের হচ্ছে টু এনকারেজ পিপল মোর অ্যান্ড মোর অ্যাবাউট ফটোগ্রাফি। এটা আমাদের নো প্রফিট নো লস অর্গানাইজেশন। আমরা ফটো ওয়ার্কও করি মাঝে মাঝে এবং তার জন্য আমরা কোনো চার্জ নিই না কারোর কাছ থেকে। আমরা যা জানি বা শিখেছি সেটা শেখানোর চেষ্টা করি বা অন্যদের কাছ থেকেও শেখার চেষ্টা করি। আর এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ওয়াইল্ড লাইফ রয়েছে, ট্রাভেল রয়েছে, পোর্ট্রেট রয়েছে, ওপেন মনোক্রোম, ওপেন কালার। বিভিন্ন এক্সিবিটাররা তাদের ছবি এক্সিবিট করেন, সেগুলো আমাদের জাজরা ফাইনালাইজ করে তারপর সেখান থেকে র্যাঙ্ক সিলেক্ট হয়। এছাড়াও আমরা প্রচুর প্রাইজ দিই এখানে, যেটা হচ্ছে এই টোটাল শো এর উপর যারা সেরা 10 জন ফটোগ্রাফারকে বেশি রাখি। এছাড়াও আমাদের প্রাইজ আছে। এই যেসব মহিলা ঘরের সমস্ত কাজকর্ম করেন বা চাকরিজীবী আছেন, তারা করেও যতটুকু সময় পান ফটোগ্রাফির জন্য সময় ব্যয় করেন, তাদেরকেও আমরা এনকারেজ করার চেষ্টা করি। আমরা এখানে স্পেশাল ফিচার রেখেছি, কিছু মহিলা ফটোগ্রাফারদের পুরস্কার দিই বা আপকামিং ফটোগ্রাফার আছে, সিনিয়র সিটিজেন মেল আছে, সিনিয়র সিটিজেন ফিমেল আছে, পুরস্কার এখানে কম নেই। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে একজন মানুষকে যত বেশি সম্ভব ফটোগ্রাফির জন্য ইন্টারেস্টটা গ্রো করা, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা সারা বছর পুরো ফটো দেয়, আমরা এনকারেজ করি, কমেন্ট দিই। আর এই যে এক্সিবিশনের এই টিচার দিন, এটা না আমাদের একটু এটা ওপেন মনোক্রোম সেকশনে ছবি আছে এখানে কিছু। তার মধ্যে আমার একটা ছবি আছে, সৌমদেব দাস, এই আদিবাসী মেয়ে। আর একটা সুন্দরবনে একটা ছেলের ছবি আছে রাত্রে মনোক্রমে। কত ছবি তুলছেন? বহু বছর ছবির কোনো হিসেবও রাখিনি, আর অফিসিয়াল কোনো ট্রেনিংও নেই। কেন ছবি তুলছেন? ঘুরতে ঘুরতে, মানে এটা শুরু হয়েছিল ঘোরার নেশা থেকে। ঘুরতে ঘুরতে তারপরে সময়ের সঙ্গে সঙ্গে ক্যামেরা, আগে তো সেই ক্ষমতা ছিল না, আবার ক্যামেরার ক্রমশ অ্যাডভান্স হতে হতে ক্যামেরা বিভিন্ন রকম জায়গা থেকে চেঞ্জ হতে হতে সৌমদেব দাস করতে করতে সেই ছবিটা একটা নেশাতেই চলে গেছে, এখন পেশা নয়। কেন হঠাৎ ফটো তুলছেন, কি বলবো? ফটোগ্রাফি খুব ছোট থেকেই ভালোবাসতাম, সবকিছু দেখতাম। এই যে বললাম, তখনই দৃষ্টিভঙ্গি সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে। ফটোগ্রাফি মানে এই নয় যে একটা ক্যামেরা বন্ধ, আমার কাছে ফটোগ্রাফিটা সবটাই। আমি একটা ছোট্ট ক্যামেরায় যখন শুরু করি, রিল ক্যামেরা বা একটা মোবাইল ক্যামেরা, সেখান থেকে ছবি তোলা যায়। ছবি তোলাটা দৃষ্টিভঙ্গি, নিজের চোখ দিয়ে আমি কতটা দেখতে পাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। ক্যামেরা তো পরবর্তীকালে, সেটা তো আমাদের হাতের কাজ না, ক্যামেরার অনেকখানি কাজ থাকে। আমার মতে একজন শিল্পী সেবী হচ্ছে তার নিজের দক্ষতার সঙ্গে একটা ছবিকে প্রকাশ করিয়ে ফুটিয়ে তুলতে পারবে মানুষের কাছে। আমার নাম পবিত্র দাসগুপ্ত। আমি বেসিক্যালি পোর্ট্রেটই তুলি, ফ্যাশনের কিছু মাঝে মাঝে তুলি। আর এখানে তো এর আগেও এই এক্সিবিশন আমরা দিয়েছি, আমরা ছবি দিয়েছি অনেকদিন ধরে। এই গ্রুপের সঙ্গে আমি জড়িত। এই জন্য আমার নাম পবিত্র দাস। এই সেগমেন্ট হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি, হচ্ছে একটা পার্টিকুলার ফটোগ্রাফি সেগমেন্ট। ওয়ান টাইটেল, ওয়ান ফটোগ্রাফ, মেক এ স্টোরি। যেমন দেখুন এই ছবিটা দেখুন, এটা হচ্ছে অন্য দিনের ছবি। এই ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন কি ওর মধ্যে থেকে বাতাসা অথবা পয়সা কিছু দেখছেন। সবাই ভগবানের আশীর্বাদ পান দিলে রেজাল্ট মেক এ স্টোরি। সেম এখানে দেখুন সিমেন্ট্রিক্যাল জিনিস রয়েছে, এই যে গানটা নিবন্ধ রয়েছে এবং মাথার যে স্টোরিটা রয়েছে সেটা একটা কম্পিটিশন সিস্টেম। দিস ইজ স্ট্রিট। ওইখানে আরেকটা ছবি রয়েছে,
ওইদিকে আরেকটা ছবি রয়েছে। এই ছবিগুলো হচ্ছে সবই স্ট্রিটের ফটো, এগুলো হচ্ছে ট্রেনিংটা খুব সুন্দর। এই দেখুন দুটো ভাগ করা রয়েছে, এটা একটা ডায়মন্ড ট্রেনিং করছে তার সঙ্গে বেসিক সাবজেক্ট হলো। হঠাৎ করে অনেক ছবি থাকতে বাঘের ছবি করলেন কেন? আমি আগে অ্যাকচুয়ালি মানে ওয়াইল্ড লাইফটাই করতাম, শুধু ওই পাখির ফটোটা তুলতাম। কিন্তু বাঘের একবার সুন্দরবনে গিয়ে বাঘের দেখা পাওয়ার পর জাস্ট প্রেম হয়েছে। ওর অদ্ভুত চোখ, আপনি শুধু চোখটা দেখুন, মানে ওর চোখটা দেখলে মোহিত না হয়ে পারবেন না, মানে এতটাই সুন্দর মোহময়ী। আমার নাম বুলবুলি বাসু। আর এটা পুরো ওয়াইল্ড লাইফ, এদিকে আপনার ম্যামেলসের আছে আর এদিকে সব আপনার বার্ডসের আছে। এটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। এই ছবিটার টাইটেল হচ্ছে আমারও মাছ চাই। এটাও একটা সাবজেক্ট, মাছ কিনছে তার মধ্যে এখানে এই বেড়ালটা গিয়ে দেখছে, এটাও একটা মানে আপনার নাম? মনীষ দাস।